الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم معزز আজকের এই জলসার সভাপতি সাহেব মুআজ্জাজ আল মুকাররম উলামায়ে কেরাম, এত অঞ্চলের আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুসকল, পর্দার মা এবং বইনসকল, স্কুল কলেজ তথা মুদরসা সবাহি মক্তবের ছোট বড় ছাত্র ছাত্রীসকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকর যে আল্লাহ তবারক ওয়া তাআলা আল্লাহর সব থেকে আল্লাহ পাকর প্রিয় যে জায়গা মসজিদ, এই মসজিদরে দরিয়া করিয়া আল্লাহ রব্বুল আলামিনে এই মহল্লার যুবক তথা মুরব্বী দিন পিপাসী বেটাইন বেটিন ধরে আল্লাহ পাকে তৌফিক দান করছেন একদিনই জলসা তৈয়ার করার। দীর্ঘ সহকারে আল্লাহ রব্বুল আলামিনে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত দিন দরদি দিন পিপাসী মুসলমান ভাই হলরে আল্লাহ পাকে এই জলসাত আসার এবং বসার, জলসাত কথা বলার এবং শোনার আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দান করছেন। তাই আমরা আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করা দরকার। প্রত্যেকে হই অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আবার আমরা আল্লাহর শুকরিয়া একবার আদায় করা দরকার যে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে কলিমা পড়ানি লইছেন এবং কলিমা পড়নেওয়ালার কুলো জন্ম দিছেন। আল্লাহ তাআলা কলিমা পড়ানির কারণে, কলিমাওয়ালার কুলো জন্ম দেওয়ার কারণে আল্লাহ পাকে আমরারে দুনিয়ার অগ্নি থেকে বাঁচাই লইছে। তাই আমরা আবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। যদি আমরা কলিমা বলিতাম না, কলিমাওয়ালার কুলো জন্ম না নিতাম, সনাতন ধর্মীয় কোনো বাইর করো আল্লাহ পাকে আমরারে সৃষ্টি করতা, তাহলে আমি মারা যাওয়ার পরে, আমার ইন্তেকাল হওয়ার পরে আমার সব চাইতে নিকটস্থ আত্মীয় অর্থাৎ আমার বড় ছেলে না থাকলে সব চাইতে মায়ার যে মানুষ, ও মানুষে আমরার মুখও আগুন লাগাইল নে, শ্মশানো লাগাইল না নিয়ন চাই। আল্লাহ রব্বুল আলামিনে আমরার তখন দয়ার মায়া করছেন, মেহরবানি করছেন। আল্লাহ পাকে কলিমা পড়াইছেন। কলিমা পড়ার কারণে এই আগুন আমরার লাগিয়া চিরতরে হারাম হয়ে গেছে। কিটা হয়েছে? চিরতরে হারাম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যদি কোনো মানুষে কলিমা পড়িলায় আর ওই কলিমার তলে মেহনত করে আর দম ডুবার সময় বলিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি ফরমাইতরা এই বান্দা বেলা হিসাবে জান্নাত দাখিল হইব। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবাগণ বুজুর্গগণ, আমরা এই যে মজলিস হইয়া বইছি, এই যে মাহফিল, এই মাহফিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর মাগফিরতর ওয়াদা আছে। যে মজলিস হলো বইলে আল্লাহ আল্লাহ রসুলোর মাত কথা শুনার লাগিয়া মানুষ যেই সময় এই মহফিল তশরিফ আনবো, এই জাতীয় মহফিল এই মজলিস ঢুকার লগে লগে
আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার জীবনের সমস্ত সখিরা গুনাহ মাফ করে দিলেন। হোকা সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। রোজা মাস নাই তো আর আশ্রর সময় নাই। রোজা মাস আশ্রর সময় হইলে কিছু তো নাই দৌড়া থাকে না। এখন তো হলর তো নাই বেলা আছে তো, আর ইনু বেশিরভাগ যুবকসকল তো নাই এলা অকল। সুবহানাল্লাহ কোয়ার সময় জোরে কোয়ার চেষ্টা করবো ভাইয়াই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাবিবে ফরমাইতরা, যদি কোনো মানুষ এই জাতীয় মাহফিল হইয়া বই যায়, তার জীবনের সখিরা গুনাহ ছোট যত গুনাহ করছে সমস্ত গুনাহ আল্লাহ পাকে মাফ করে দিলেন। এখন প্রশ্ন হইব কথা, হুজুর আমরা তো খালি আমার কথা আমি কইয়ার, আমরা তো সখিরা গুনাহ করনেওয়ালা নাই, আটতে বইতে আমরা কবিরা গুনাহ হয়ে যায়, কথায় বার্তায় কবিরা গুনাহ হয়ে যায়, চলায় বিরায় কবিরা গুনাহ হয়ে যায়। এই জাতীয় মহফিল কবিরা গুনাহ আল্লাহ পাকে মাফ দিবানি? প্রশ্ন দিবানি, ওখান প্রশ্ন নানি। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বন্দা এই সময়ে মজমুআ যাইব মুসলমান, তার জীবনের সগীরা গুনাহ মাফ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর কথা বার্তা এই সময় উলামায়ে কেরাম লোকলর মুখ থেকে শুনব। বন্দার অন্তর আল্লাহর অনেক সময় মানুষের রুম খারাপ হয়ে যায়, অনেক সময় মানুষের চোখকে দিয়ে জোর জোরাইয়া পানি ছুটে। আল্লাহর হাবিবে ফরমাইতরা, যদি বন্দার আল্লাহর খবর ডরে মজলিস বইয়া চোখ থেকে এক কাতরা পানি বাহির হয়ে যায় মুসলমান, আল্লাহর হাবিবে ফরমাইন, ওই চক্ষুর জল নাখর আগে আওয়ার আগে আমি আমার বন্দার জীবনের কবিরা গুনাহ মাফ করে দিলে। হোকা সুবহানাল্লাহ। ও মহফিল আমরা বোয়াত, ও মজলিসও বোয়াত, বোয়া লাগবো ভাই আমার গুনাহ মাফ করাইবার নিয়তে এখলাসর সহিত আমার আল্লাহ মাফ দিতা, আমিও মজলিস থেকে বেগুনা হইয়া বালিশ যাইতাম, ও নিয়ত করিয়া আমরা বইতাম। অন্তর আল্লাহর ভয় জাগা দিয়া, আল্লাহ আল্লাহ রসুলের আয়েশকার মহব্বত জাগা দিয়া যদি আমরা বইতাম পারি, 5 মিনিট বোয়া খনেওয়ালা হুন্নেওয়ালার লাগিয়া হয়তো কিয়ামতের দিন নাজাতর ওসিলা বনিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ পাক এমন এক জাত যে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে গুনাহগার দে ওলি বানাইতে পারেন। হুকা সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ পাকে গুনাহগার দে ওলি বানাইল, আর 1 সেকেন্ডের ভিতরে ওলি রে নাফরমান আল্লাহ পাকে বানাইতে পারে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 1 সেকেন্ডের ভিতরে কিভাবে গুনাহগার দে ওলি বানাইল। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা তো হলে নাম শুনছি নানি হযরতর কাদিরিয়া তরিকার বড় এক বুজুর্গ হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইরাক বর্তমানে তান কবর শরীফ আছে। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জমানাত হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন এশার নমাজ পড়িতরা 15 দিন আগ থাকিয়া সুর এক বেটায় চেষ্টা করে হযরত আব্দুল কাদির জিলানির গড় চুরি করত। তার ইরাদা হইল আইজার ফারনা চুরির জায়গা হুজুরের গড় গিয়া চুরি করিলেই তো বেজার মানুষে হাদিয়া তুফা নিয়া দেন নানি, এটা তো দেখে নিয়ত করছে আইজার হইতাম না তো কোনো কারণ হুজুরের গড় মারি দিতাম। ও নিয়ত করিয়া হযরতে এশার নমাজ পড়িতরা হে ফিসে দি গিয়া তান গড় ঢুকছে, ঢুকিয়া 7 মাহে ভাইয়া ভাইয়া ও কুটায় গুয়ে ভাইয়া 7 উঠিয়া গিয়া বই রইস। ইরাদাও কথা হযরত তো একবার আল্লাহ আল্লাহ করিয়া ঘুমাইবা, রাইতো একবার ঘুমাইবা নানি, ঘুমানির পরে আমি আমার কাজ কর্ম। ঘটনাক্রমে ও দিন হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকটস্থ তান বাড়ির নিকটস্থ যে টাউন, প্রত্যেক টাউনও একজন জিম্মাদার থাকেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এনে নির্ধারিত করা হয় টাউন পরিচালনা করার লাগিয়া আমরার গ্রামীণ ভাষায় বা আমরার ভাষায় এই হজরতর নাম হইল শহর কুতুব। কিটা নাম? শহর কুতুব। আমরা প্রত্যেকের জানা আছে নানি শহর কুতুব। প্রত্যেক টাউনে একজন শহর কুতুব থাকেন। ঘটনাক্রমে ও দিন ই টাউনের শহর কুতুবর ইন্তেকাল হয়ে গেছে। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। এই কুতুব সাহেবর ইন্তেকাল হওয়ার পরে টাউনের যা মুসলমান আসলা, মুমিন হল আসলা, অন্যান্য টাউনের কুতুব হল আসলা, সমস্ত কুতুব হল মুমিন হল একত্রিত হইয়া এই শহর কুতুবর খাবন দবনের ব্যবস্থা করছেন। খাবন দবনের যেই সময় ব্যবস্থা হয়ে গেছে, এখন এই টাউন তো কুতুব শূন্য না নি হুজুর, কুতুব শূন্য, কুতুব নাই। কিতা করতা চিন্তা করলা কথা, এখন ই টাউনের জিম্মাদার নাই, ই টাউনের আমির নাই, ই টাউনের কুতুব নাই, কিতা করা হইতো ই টাউনের লগে তো একজন লাগে, প্রত্যেকে মশওয়ারা করিয়া ও কথা তয় হইল চলো আমরা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির খিদমত যাই। তাই তো অলি আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ, টান গেছে গিয়া কইমো আমরা রে একজন কুতুব দিতা হো টাউনের লাগিয়া। রাত প্রায় 10 থেকে 12টা, অনুমানিক 10-15 জন মানুষ হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির খিদমত গিয়া হাজির হইছেন। সালাম মুসাফা হইছে, হওয়ার পরে হজরতে জিগাইলা ও সাহাবগণ আপনারা কোন উদ্দেশ্য নিয়া রাত 12টার সময় আমার ঘর তশরিফ আনছেন? ও খোয়া হইল কথা হুজুর, অমুক টাউনের কুতুব যে হজরত আসলা এর ইন্তেকাল হয়ে গেছে, আমরা আপনার কাছে আইসলাম একজন কুতুব ও টাউনের জিম্মাদারি লাগিয়ে আপনি দিতা। হজরতে বন্ধে বাবা হল রাত 12টা একটা আমি কুতুব খানো পাইতাম আর আপনারা দিতাম। বলে জি না হুজুর, না দিলে তো হইতো না, এই টাউন বর্তমানে কুতুব শূন্য, আপনি মেহরবানি করিয়া একজন কুতুবের ব্যবস্থা করি দেখবা। হজরতে কইলা কুতুব না নিয়ে আমার বাড়ি থেকে যাইতাই না নি? বলে জি না হুজুর, আপনি ব্যবস্থা করে দেন। বলে একবারে যদি মানো না, আমার সাথও কুতুবে গুবাত আছে, ঘুরে নেও গিয়া। সুবহানাল্লাহ কইতা না নি? সাথও কুতুব না সুর, সুর বাত নানি এই কুতুব সাহেবে সুর সাহেবে হুনরানি সাথো তো নেই মাতি গান শুনছেন তো? হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইল আমার সাথো কুতুব এখন মাগরিব থেকে বাত এনে আপনারা নেকুয়া গিয়া যে এই সময় আল্লাহর বান্দায় হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে তাকি হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র জবান তাকিয়া কুতুব নাম উচ্চারণ উনি লইছে মুসলমান। আল্লাহর বান্দা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে বইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে এসটিডি কল লাগাই দিছে। আল্লাহর কাছে দুই হাত উড়াইয়া খান্দা আরম্ভ করছে, হে পরওয়ারদিগার আলম আল্লাহ, ও আমার জানোর মালিক, ও আমার মালর মালিক, ও আমার হায়াত আর মৌতর মালিক আল্লাহ, আমারে বানানেওয়ালা মৌলা আল্লাহ, আমার মতো গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে নাই। আয় আল্লাহ, আপনার বন্ধুর মুখে দিয়া যে সময় আমার নাম কুতুব উচ্চারণ করাই লইছো আল্লাহ, যত সময় পর্যন্ত আমারে কুতুবে বানাইছ না, আমার গুনাহ মাফ করে দিছ না। আয় আল্লাহ, আব্দুল কাদিরের সাতনে নামাইয়া আমারে বেইজ্জত খান করিও না মৌলা। হইয়া বন্দা যারে চকুর বাণী ছাড়ের আর আল্লাহর যেই সময় রহমান হইয়া ডাকে দিছে মুসলমান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমতের দরিয়ায় জোশে মারি দিছে। আল্লাহ রব্বুল আলামিনে ওই মুহূর্তে সুর বেটার জীবনের গুনাহ মাফ করে দিয়া কুতুবর লিস্ট নাম লেখি আব্দুল কাদিরের সাতনে নামাইছেন। সুবহানাল্লাহ। এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর সাদ সালে তাত বেরিয়া। এক সেকেন্ড যদি কোনো মানুষে এক কামিল অলির চেহারা বাই সাইয়া বই যায় সাইরে বরমাইদ্রা 100 বৎসরের নবল ইবাদত থেকে বালা ইবাদতি থেকে হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে আল্লাহ আব্দুল কাদিরের সাতর সুররে কুতুব বানাইছে, আসুন না এখন আসুন তো আসুন, আমরা ইয়াকিন আছে তো আল্লাহ আসুন। ই আল্লাহ ইন থেকে আপনার আমারে বেগুনে বানাইয়া বাড়ি ফিরাই নিতে পারবা না হোক চাই তো আমরা ভাই ও নিয়ত করিয়া ও ইরাদা করিয়া আমরা এখলাসর সহিত যত সময় বয়ান চলবো আমার তো নাইয়ে যত সময় মানব ইনশাল্লাহ চেষ্টা করবো
ও ইরাদা করিয়া আমরা গুনারে মাফ করাইতাম। ও মজলিস আমি এক গুনাহগার, আপনার লগে হয়তো আমারে আল্লাহ পাকে মাফ দিতে পারে। ও আশা নিয়া আমিও মাত কথা মাতিমু, আর আপনারাও আশা নিয়া মাত কথা হল শুনবা। আল্লাহর ডরে আর খফে এশো খাতরা চকুর পানি ছাড়িবা। হয়তো হইতে পারতা না, এক কাতরা চকুর পানি আপনার আমার কিয়ামতর দিন নাজাতর জরিয়া বনি যাইব। আর আমি খবর পাই যে ইনু খালি সুর তুকাইন, এখানে আমারে ফোনে গপ করছইন। সুর চুকাইলে বৎসরের পয়লা ওয়াজ করাইবা, সুর পাইবা। এখন ওয়াজর আপনার লাস্ট সময় ও সালে আহমদ সাহেব ওয়াজ করিয়া গেছেন, আওয়াজ ইলা নাই, আরো বহুত সুন্দর আওয়াজ। 1.5 মাস হয়েছে মাইক আর মাংস দেখলে এখন বমির বাপ করে। ও হালত হয়েছে আর কি, মাইক দেখিয়ালে জানো ভাঙ্গি লইতাম, ও পর্যন্ত অবস্থা। আর বেশ অসুবিধা হয়েছে। গত রাতকুর আগর রাত 11টার সময় দিছই না, আর 3টার সময় বাদ দেওয়াইছই। কত সময় আপনারা চিন্তা করুন। সরকুলা ওদিন মানুষ খাইলেইছই। এখন আওয়াজ এটা বেশ সুবিধা নাই। আপনারা শক্তির জুল মনে করিয়া বইবা, তো বইবা না ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারা বোয়ার আর আমারে হক কথা হল খোয়ার আল্লাহ পাকে তৌফিক দান করেন। যেন আমরা হকলে দোয়া করে হোক আল্লাহুম্মা আমিন। ভাই ডর করে ওয়াজ করতে সময় কিছু সংখ্যক ওয়াইজর জিব্বা কিয়ামতর দিন জাহান্নামর খাঞ্চি দি খাটা হইব, খাটিয়া জাহান্নাম নিক্ষেপ করা হইব। আমি ওয়াজ করলাম আপনারা তাহাজ্জুদের নামাজ পড়েন জানি, আপনারা পড়িতরা। আমি মোল্লা 7টায় ঘুমো থাকি উঠি। ও যে জবান যেখান ও ওখান খাটা হইব। আমি আপনারা কইলাম বেশ করে সদকা দেও, ওলা সব নমাজ পড়ো, নমাজ বালা জিনিস, তোমরা পড়ো, আমি না। ও যে জবান যেখান ও জবান ওখান খাটিয়া জাহান্নামর খাঞ্চিত নিক্ষেপ করা হইব। আমি আপনারা কইলাম বেশি বেশি আল্লাহ রসুলের সুন্নতর উপরে আপনারা আমল করেন জানি, আমার কাছে সুন্নতর বাতাস শুনাই। ও যে জবান ও জবান জাহান্নামর খাঞ্চি দিয়া খাটিয়া জাহান্নাম নিক্ষেপ করা হইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার কাছে আমি দোয়া চাইয়ার ও হতা, আল্লাহ পাকে আমার জবান খান্তা জাহান্নামর খাঞ্চিত থেকে হেফাজত করতা। যে কথা কইতাম আল্লাহ আগে আমারে আমলের তৌফিক দিতা, আর আমি দোয়া করবো আপনার আরেও আল্লাহ পাকে নেক আমলের তৌফিক দান করেন যেন। কারণ দুই দলের বিপদ আছে নানি, খনেওয়ালা শুননেওয়ালা আপনার আরও আছে আছে। যদি কথাবার্তা শুনিয়া যে খানে শুনলা হো কানে দি বারই যায়, জাহান্নামর সীসা গরম করিয়া খানো ডালা হইব। দুই দল টেকাত আছিলেন, খনেওয়ালাও বিপদী শুননেওয়ালাও বিপদী। আল্লাহ বাকে খনেওয়ালা শুননেওয়ালারে নেক আমলের তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ শোনার সময় যে কোনো ওয়াজ চাবে ওয়াজ করুক, সুর বালা হোক বাদ হোক, ওয়াজ সুন্দর হোক, আর না আমার রাখান খালা জাখমাতুল্লাহ দিনা আমানু ইলা হয়ে যাক। ওয়াইজ বা না চাইয়া ওয়াইজর খোতার দিকে লক্ষ্য করিয়া আমরা বোয়ার চেষ্টা করমু তো ভাইয়াই। আর ইনু মানুষ তো বেজান আসতা শেষ নাই, গেছন গিয়া কিছু গেছন কিন্তু খাওয়া দাওয়াত দীর্ঘ সময় মানুষ বইছেন, কষ্ট অর্থ কষ্ট আছে। ইলা কত সময় বোয়ার করে আমারও বুধবাই কিয়ামত শুরু হয়ে গেছে। আর আপনারাও তো আমার লাখান মানুষ নানি, কষ্ট হইব তো সাহাব হল বুজুর্গ হল যে ভাইয়ান গেছেন কি আমি অনুরোধ করি, আর আমিও আপনারা লাগিয়া আইনু কোনোদিন আইছি না নতুন। আর আপনারা যদি আমারে ফালাইয়া যায় ইটা ইনসাফ হইতো নাই, ইনসাফ হইব না কোন চাই, ইনসাফ হইতো না। যার কারণে ভাই আইন যুবক ভাই আইন সেগুলো গেছেন গিয়া ইনশাল্লাহ তসিফ আনবা। আমি স্কুলেও যে সময় পড়ি আর নৌকা আমরা এক স্যার আসলা সনাতন ধর্মীয় হিন্দু ধর্মর, নাম বিজেন চক্রবর্তী। বয়স হইল সেই সময় বেজান বয়স হয়ে গেছে, আটিতা পারতা না কোনো মতে স্কুলও আইতা। আইসতে গিয়া প্রায় 40-45 বছর আগর ঘটনা হইয়ার। স্কুলও আইসো এই সময় স্কুলও কম, ছাত্র বেশি, 450 ছাত্র আমরা স্কুল, আর একজন স্যার। এখন তো 5 জন ছাত্র হইলে 20 জন স্যার থাকেন, আসল না নিলা। একজন স্যার 450 ছাত্র, আর স্যারের অর্থ নাই দুর্বল। কিছু পড়াইয়া খালি টেবিলও মাথা রাখিয়া ঘুমাই। তো আমরা টেবিলও মাথা রাখিয়া ঘুমাইছুন, কিছু মাঝে কিলাকিলি হয়েছে,
ছোটো ছোটো তো সব ছাত্র ফাইজইন একটা বাসর চিংলা লইয়া উঠিয়া কিছু ডান্ডা দিছেন বয়তল হল খাতা কলম লও অঙ্ক করতায় ডরাইতা ছাত্র আবার ডরাইতা আমরা খাতা কলম লইছি লইয়া কইছি স্যার কিতা লেখতাম কইছেন লেখো 16 তো 16 লেখছি স্যার গুমো 16 কইয়া স্যার গুমো এরপরে আমার লগে আমার ক্লাসমেট একজন আসলা বর্তমান আপনারা হাইলাকান্দির চাকরি কর্তা আলগাপুর আব্দুল হামিদ বিএসসি মাস্টার আবার ছোটো তো আব্দুল হামিদ সাহেবে কইছেন ও সময় স্যার আর কিতা লেখতাম জোরে কইছেন মাথা উঠাইয়া কইছেন লেখো বাল্লুক ও তলে আমরা লিখেছি বাল্লুক এই সময় ছোটো মানুষ বুঝার কথা নাই পরে স্যার তো আবার ঘুমো পরে কইলাম আমি স্যার কিতা করতাম কইছেন যোগ করো হোকা জানি উপরের লাইনও 16 আর তলে বাল্লুক বাপর কুদরত আছে নি যোগ করার খরা যাইব নি 16 দিয়ে আর বাল্লুক দি আমি কইলাম স্যার 16 আর বাল্লুকে কিলা যোগ হয় কইলা বাবা হল ইতা এই বাজু ঘুমে গেছে গিয়া আল্লাহ হস্তে মাফ দিও আর তোমরা কেউ ইতা কইও না তে দেখা যে একটা কথা আমরার বেকিয়ালে না যায় মাত বুঝা গেছে নি একটা কথা বেকিয়ালে না যায় আমি কইমু খাজুর খাওয়া সুন্নত খেয়াল তাখানাতে বারো ইয়া কইবা মেসাবে কইছেন নিমর ভাতটা খাওয়া সুন্নত আমি কইমু 2 রাকাত নমাজ ফজরের পর বারো ইয়া কইবা মনে হয় ফল নাই নাই নফল ও জাতীয় খেয়াল দিয়া বাইন শুনা লাগবো গুমর যুগ আইলে হইতো নাই অন্য মনস্ক হইলে হইতো নাই একবারে খাস দিলে এটা খার মাত আমি কইমু আল্লাহ আল্লাহ রসুলর কথা হল খোয়ার চেষ্টা করমু এর ভিতরে যদি কোনো ভুল কথা আমার জবান তাই উচ্চারণ হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইমু আল্লাহ বাকে যেন আপনার আর কলবতে গিয়া ভুল কথা ওখান মিটাইয়া দিতা আমি মানুষ তো ভুল হইতে পারে না নি ভুল হইতে পারে প্রথমে আমি আলোচনা করমু ও যে মসজিদ এই মহল্লার নাম কিদা এই হামসার নাম কিদা রাজ্যেশ্বরপুর না নি জয় আচ্ছা রাজ্যেশ্বরপুর জিপি টিলার মসজিদ ও যে মসজিদ কার এই মসজিদ খার গড় শুনছেন আপনারা আল্লাহর গড় এখন প্রশ্ন হইল টিলালা বানাইছি কারণ আল্লাহর গড় কিভাবে প্রশ্ন আছে না নাই আমরা চান্দা করিয়া বেটাইনতে কষ্ট করিয়া টিলার মসজিদ ওখান বানাইলাম আর আপনি আইয়া কইরা এখান আল্লাহর ঘর ওখান আইস ঠিকাইয়া দিয়া যায় আল্লাহর ঘর আপনারা প্রশ্ন করুক কেন আমারে আইস ঠিকাইয়া দিয়া যাওয়া লাগবো আল্লাহর ঘর কিভাবে এখান আল্লাহর ঘর হইল আমি সামান্য আলোচনা করবো গফ করি গফ বইবা না সুর হইতো হোক সামান্য গফ কিছু হোক সুর যতক্ষণ ফার্মু লাস্টে দেওয়ার চেষ্টা করবো কিছু নতুন জিনিস শিখিয়া যাইতাম না ভাইয়াই নয়া জিনিস কিছু শিকক খালি সুর তুকাইন না জানি নতুন একটা শব্দ লইয়া যদি যাইতে পারেন আর ও শব্দের উপরে আমল করতে পারেন কিয়ামতর দিন আপনার আমার নাজাত রসিলা বনবো আসিও না খান্দ আসরাই তো খান্দ মসজিদ শব্দ হোক চাই এখন আপনারা মসজিদ শব্দর অর্থ নাই ও নয়া ওখানে শিকিতাম তো সজিদা দেওয়ার স্থান সজিদা দেওয়ার স্থান মসজিদুন সজিদা দেওয়ার জায়গা খারে সজিদা দেওয়ার আল্লাহরে সজিদা করার জায়গা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যেই সময় আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে জন্নত রাখছেন আমি লম্বা কাহানি হওয়ার যাইতাম না আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম পাঞ্জর তেকিয়া বাউর বেখা বাতিয়ার তেকিয়া আমরার মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাকে সৃষ্টি করছেন সৃষ্টি করিয়া দুইজন রে কইছেন দুইজন জন্নত তাকুক এটা কোরআন শরীফের তর্জমা করি আর আমি জন্নত তাকুক আর জন্নত এটা নিয়ামত ফল ফসল আছে আপনারা দুইজনে খাওয়া আর ও গাছিগুর দ্বারা আপনারা লইবা না যদি লইন আপনারা জালিম হয়ে যাইবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর হুকুম ই গাছর দ্বারা লইবা না
আর এগুর ফল খাইবা না, জালিম হয়ে যাইবা। সর্বশেষে শয়তানোর অসওয়াসায় আদম আর হাওয়ায়ও গাছর ফল খাইছই। খাওয়ার পরে জন্নতি লেবাস শরীর তাকিয়া খসিয়া পড়ে গেছে, কুলিয়া পড়ে গেছে। আল্লাহ পাকে আদম আর হাওয়ারে পৃথিবীর জমিনও দুইজনরে দুই জায়গাত ইটা মারি ফেলাইছই। একজনরে খুরাসান, একজনরে চরণদ্বীপ, দুই জায়গাত ফেলাইছই। শ্রীলঙ্কাত একজনরে ফেলাইছই। আদম আলাহ নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে জন্নত আসলা, তো জন্নত আসলা, এখন পৃথিবীত যেমনে পৃথিবীত আল্লাহ পাকে ফেলাইছ, চোখ বন্ধ করে লইছই। আর ও কথা আল্লাহর ভয় আইছে, আল্লাহ আমি এমন দোষ করছি, মাওলা এত গুনাহ করছি, আল্লাহ আরে আপনি পৃথিবীত ফেলাইছেন। এই সময় রাইত আসলো, চোখ একবার মেলিয়া দেখছেন তো অন্ধকার। মনে আইছে ও কথা আমি এমন গুনাহ করছি যে গুনার কারণে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেছে। চোখ বন্ধ করি আলি বলিত রব্বানা ফলকা জলামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, মুসলমান পাক্কা 250 বৎসর বা 200 বৎসর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে পৃথিবীর জমিনও ঘুরাফিরা করছেন আর খান্দিছেন আর আল্লাহর কাছে মাগফিরত তলব করছেন। আল্লাহ রব্বুল আলামিনে মাগফিরতর তো ফয়সালা ওর না। আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বশেষে কইলা, ও আল্লাহ আমার যত কিছু জানা আসলো সারা নামর ওসিলা লইয়া আপনার দরবার তওবা করার পরেও এখনো মাগফিরতর ফয়সালা ওর না। আয় আল্লাহ আমি যে সময় জন্নত আসলাম, আয় আল্লাহ জন্নতর চৌকাঠ, জন্নতর জানালায় জানালায়, দরজায় দরজায় আমি লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা নাম লেখা দেখছি রে বা মওলা। ও নামর ওসিলা লইয়া খয়ার আয় আল্লাহ আমার তওবা আপনি মওলায় কবুল করো। এই সময় আল্লাহর হাবিব তাজদারে মদিনা আমিনার লাল সঈদে জামাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানতে উচ্চারণ হইছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমতের দরিয়ায় জোশ মারি দিছে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে আদমর তওবা কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করার পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আদম এবং হাওয়ারে একত্রিত করছেন এক ময়দানও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আরবি ভাষায় হাওয়ারে দেখিয়া জিজ্ঞাসা, হাল আরাফতা, আমারে আপনি পরিচয় করতে পারছেন নি? হাওয়ায় কইলা, আরিফ জিও, আমি আপনারে পরিচয় করতাম পারছি। আরাফতা আরিফ দুই আরবি ভাষার 2 শব্দ দুইজনে উচ্চারণ করার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর ওই 2টা শব্দ আল্লাহ তাআলার তো পছন্দ হইছে মুসলমান। আরাফতা হওয়ার কারণে ওই ময়দানের নাম আল্লাহ পাকে আরফার ময়দান রাখি দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আরফার ময়দানের উৎপত্তি পাইছেন তো কোন দিন থাকিয়া? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়ার পরিচয়ের মাঠ, পরিচয়ের মাঠ। একজনে আর একজনকে পরিচয় করছেন ও ময়দানও। শাকির যাইও না তুমি অনু আইও, পরিচয় করছেন ও মাঠ। এর কারণে কেন নাম হয়েছে আরফার মাঠ, আরফার ময়দান। আদম আলাহ নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় আসমানও আসলা, আল্লাহ পাকর ঠিক আরশের নিচে একটা গড় আছে, একটা জায়গা আছে, যে জায়গার নাম বয়তুল মামুর। কিতা কইছি জায়গার নাম? বয়তুল মামুর। আদম আলাহ নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেরেশতাগুলোর লগে বয়তুল মামুর রোজানা তওয়াফ করতা। ই গড় ই জায়গা রোজানা 70,000 ফেরেশতা হলে তওয়াফ করেন। 1000 ফেরেশতা হলে 70,000। এক ফেরেশতায় একদিন তওয়াফ করার পরে আর কিয়ামতের আগ পর্যন্ত এই না সুযোগ পাইতা না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবা
এত ফরিস্তা হলে তোয়াফ করেন, নয়ার একদিন করলে আর চান্স পাইতা নাই, কিন্তু রোজানা 70,000 তোয়াফ করেন। আমার ভাই হল বুজুর্গ হল, আদম আলাইহিস সালামের ফরিস্তার লগে তোয়াফ করছেন, তো জমিনও আইসেন, কোনো তোয়াফের ব্যবস্থা নাই, ইবাদতের জায়গা নাই, কোনো গড় নাই। সর্বপ্রথম মানুষ আদম, তো সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী এবং আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম। তো পৃথিবীর আর গড় আসেনি, কোনো গড় নাই। আদম আলাইহিস সালামর মনে মনে ও কথা চিন্তা হইল, আল্লাহ আমি আপনার আরশ থাকতে আপনার বৈতুল মামুর তোয়াফ করছি ফরিস্তার লগে, ইলা একটা ব্যবস্থা আমার যে সময় দুনিয়াত পাঠাই দিছ, একটা ব্যবস্থা মৌলা আমারে দেখবা, যাহাতে আমার ইবাদতর ঘর খান বনি যায়, আর আমার আওলাদ হলেও যাহাতে ইবাদত করতে পারেন, তোয়াফ করতে পারেন। আল্লাহ পাকে আদমর দিলর কবর আল্লাহ পাকে জানেন না নি? জানেন? আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাম রে কাবা শরীফর ফাউন্ডেশন আল্লাহর কুদরত দিয়া ফাউন্ডেশন আকিয়া জিবরিল আলাইহিস সালাম রে হেডমাস্টার বানাইয়া রহমতর ফরিস্তা হল দিয়া পৃথিবীত পাঠাই দিছেন, যাও ও জায়গাত অমুক জায়গাত পৃথিবীর একবারে মাঝখানো আমার এখন গড় নির্মাণ করিয়া আও। যে গড়ের নাম কিতা? কাবা শরীফ। গড়ের নাম কাবা শরীফ। ইকানোর নাম কাবা শরীফ খিতার লাগি রাখলা। 3 নম্বর নয়া কথা শিখি যাম নানি? কাবা শরীফ কেন রাখা হইল? কাব শব্দের অর্থ হইল ফুলন্ত, ফুলিয়া উঠা, গুম্বুজ। তফসিরও লেখছেন গুম্বুজর লাখান ফুলিয়া উঠা। পৃথিবী যেই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সৃষ্টি করলা দুনিয়া, এই সময় পুরা পৃথিবীর জল আর জল আছে, সাগর আর সাগর, কোনো মাটি নাই। আল্লাহ রব্বুল আলামিনের মনসা পৃথিবীরে মানবর বসবাস করার উপযুক্ত বানাইতা, তো আল্লাহ রব্বুল আলামিনে সূর্যর তেজ ওদিকে ফিরাইলে আসলো এই সময়। এখন তো উপরে দি সূর্যর মুখ, ওদিকে ফিরাইলে আসলো সূর্য। পৃথিবীর পানি আপনার যারা উন্দালো মা বই নকলে পানি গরম করেন নানি, পানি কমে নানি, জাল দিতে দিতে পানি কমে, কমে কমে সর্বপ্রথম যে জায়গাত মাটি ফুলিয়া উঠিছিল, ফুলিয়া যে জায়গাত উঠিছিল ও জায়গাত ও গর বনছে। ফুলিয়া উঠার কারণে এখানোর নাম কাবা শরীফ। কাব মানে ফুলন্তম জায়গা, ফুলিয়া উঠে যে জায়গা, ও জায়গার নাম হইল কাব। ও জায়গা হইল পৃথিবীর নাবি, দুনিয়ার একবারে মাঝখান, দুনিয়ার একবারে মাঝখান। ও মাঝখানো আল্লাহ পাকে খার মাধ্যমে ঘর বানাইছেন, হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এক ঘর এখানে বানাইয়া হইয়া দিছেন। ও কথা এখনো লেখা আছে কাবা শরীফের ওয়ালো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ইবাদত করো ও ঘরের মালিকর, খাদ ও ঘরের মালিকর ইবাদত করো, ফালিয়াবুদু ইবাদত করো রাব্বা হাযাল বাইত, ও ঘরের মালিকর। যে মালিকে আপনারে কিতা দেন? রিজেকের ব্যবস্থা দেন। কোন মালিকে দিছরা রিজেকের ব্যবস্থা? কাবার মালিকে। কাবার মালিক খে ভাই? আল্লাহ। কাবার মালিক খে হলে একবার হোক আল্লাহ। আল্লাহ কাবার মালিক, তো কাবার মালিক। আদম আলাইহিস সালামে তো তোয়াফ করা আরম্ভ করছেন, আল্লাহ আল্লাহ করেন, নমাজও পড়েন। আদম আলাইহিস সালামে যেই সময় হাওয়ার লোকে এখান হইছেন না নিকিয়া, মা তখন করে ফেলাই আইছি আমি। হযরত হাওয়া আলাইহিস সালাম রে তাই যেই সময় আল্লাহ মাফ করে দিছেন, শরীরও বুঝবেন কিছু আরামর ভাব মনে আইছে, মনে হয় আমার আল্লাহ মাফ করে দিছেন, চোখ মেলিছেন, মেলিয়া যখন দুনিয়ায় আপনার আলোকিত হয়ে যায়, ফর্সা হয়ে যায়, মনে আইছে ও কথা আমার আল্লাহ আমার মাফ করে দিছেন। তাড়াতাড়ি উজু করিয়া 2 রাকাত নমাজ পড়িছিলা, 4 রাকাত 2 রাকাত নমাজ পড়িছিলা, নফল নামাজ। আল্লাহ পাকের ও 2 রাকাত এত পছন্দ আর এত মকবুল আল্লাহ করছেন, আখেরি জমানার নবীর উম্মতর লাগিয়া ফজরের সময় ওই 2 রাকাত ফরজ হইছে। হোক সুবহানাল্লাহ। ও ভাইছি আমরা ফজরের নমাজ, ও আসরের নমাজও কারণ আছে, মাগরিবের নমাজের কারণও আছে, এটা সারা আলোচনা করা যাইত না। তো কাবা শরীফের ঘর আদম আলাইহিস সালামে যে সময় তোয়াফ করলা, আদম আলাইহিস সালাম তো চিরস্থায়ী নাই, দুনিয়ার জমিনে চিরস্থায়ী নেই, একদিন তো মারা যাইবা নানি। আদম আলাইহিস সালাম বংশ বিস্তার আরম্ভ হয়েছে। কিতাব লিখিতে আদম আলাইহিস সালাম ঘর থেকে গিয়া 40 জোড়া
বা 80 জোড়া সন্তান আল্লাহ পাকে দুনিয়ার জমিনে দান করছেন। ও লগর ভাই ও লগর বোন, ভাই একজন বইন একজন ওলাজন মইতা, ও লগর ভাই ও লগর বোন দিয়া নিকাহ দেওয়া হয়েছে। এই সময় এই শরীয়ত যাই যাচ্লো, আর মানুষ আসেননি, মানুষ তো নাই, এর কারণে যাই যাচ্লো ভাই দিয়ে অলগর ভাই দিয়ে অলগর বোন দিয়া বিবাহ দেওয়া হয়েছে। আদম আলাইহিস নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামর সময়কাল যেই সময় শেষ হয়ে গেছে, আরও কিছু নবী হল আইছেন, দীর্ঘ কয়েক দিন গেছে, কাবা শরীফর গড় এমনি আপনার নেস্তে নাবুদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, কিন্তু ফাউন্ডেশন জায়গাত আছে, উপরের ওয়াল সোয়াল ইটা ভাঙ্গিয়া পড়ে গেছে, কিন্তু কুদরতি যে ফাউন্ডেশন জিবরাইল আলাইহিস সালামর বানাইল, এই ফাউন্ডেশনও এখনো আছে, জঙ্গলে ইটা ঘুরি লইছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমর মনস হইল আল্লাহ তাআলা তান গররে আবার পুনর্নির্মাণ করাইতা। কিছু বালা লাগেনি না সুর কইতাম? আল্লাহ পাক পরবর্তীকার আলমর মনস হইল আবার আল্লাহ তাআলার ঘর আবার বানানি লুয়াইতা। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামর দুই বিবি আসলা, খ বিবি, দুই বিবি, একজনের নাম বিবি সায়রা আর একজনের নাম বিবি হাজেরা। আমরা জানা আছে তো কিছু। আল্লাহ তাআলার মনসা আল্লাহর ঘর আবার পুনর্নির্মাণ করাইতা। আল্লাহ পাকে হযরতে হাজেরারে ও জায়গাত আপনার বনবাসে ফাটা নিল আইলা ইব্রাহিমের মাধ্যমে। ও যে জায়গা কাবা শরীফর গড় আসলো, ও জায়গাত ফাটাইলা হযরতে হাজেরারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জঙ্গল রাখিয়া আইরা। ও সময় হাজেরা জিগাইলা, ও হযরত, ও ভাই, ও আমার স্বামী, আপনি আমার ইনু রাখিয়া যাইতরা গিয়া আমি ইনু খিতা খাইতাম, আপনি মাতইন না কেনে? ইব্রাহিম আলাইহিস সালামে কোনো কথা কইন না, ইব্রাহিম আলাইহিস সালামে গুরিয়াও চাইন না। 3 বার হযরত হাজেরা খাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ওভাবে আঙ্গুল দিয়া উপরে দিয়ে ইশারা দিছেন। হযরত হাজেরা বুঝলা আমার স্বামীয়ে নিশ্চয় আমার আল্লাহর অর্ডারে আমারে রাখিয়া গেছেন। কইজন, ও আমার স্বামী, আমার আল্লাহর অর্ডারে যদি আপনি রাখিয়া যান আমার কোনো চিন্তা নাই, আমার রিজেকর মালিক আল্লাহ, হে রিজেকর মালিক আল্লাহ। হযরতে হাজেরা ও জায়গাত আপনার থাকলা, পেটর কিতা লাগছে, যা সামান তৈরি আসলা এটা শেষ হয়ে গেছে, এখন কিতা খাইতা, হঠাৎ চিন্তা আইলো পেটরও কিতা লাগছে। ও কইলা কিছু জায়গা ঘুরিয়া দেখি, ঘুরাত লাগলা গিয়া দেখো এক গাছ এগু খাজুরর, আর গাছও লাল হইয়া খাজুর আপনার ফাঁকিছে, ফালি থাকিলা বেটি মানুষ, গাছও তো উঠতে পারতা না, উষা গাছ। ও গাছর নিচে গিয়া আত লাগাইছেন, গাছও 3 চড়ি খাজুর মাটির নিচে পড়ছে। ও গাছ সুবহানাল্লাহ, সুবহান। হযরত হাজেরায় আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করিয়া খাজুর আনিয়া খাওয়া আরম্ভ করছেন। ইসমাইল আলাইহিস সালাম একবার সংক্ষেপে কইয়া, সময় তো কম, ইসমাইল আলাইহিস সালামর যে কুয়া হয়েছিল, ও কুয়ার নাম কিতা? আবে জমজম। ইব্রাহিম আলাইহিস সালামর ভাওর কুচিয়ে তো কুয়া হয়েছে, জঙ্গল কিন্তু জায়গা। কুয়া হওয়ার কারণে হাজিরা পানিরও তো ব্যবস্থা হয়েছে নানি, পানি খাইতরা, আরবও তো পানির অভাব নানি, মরুভূমি জায়গা পানি নাই। কিছু আপনার যারা খায় কারবার যাইতা, শাম দেশ বিভিন্ন দেশও যাইতা, ও দিকে রাস্তা একটা জঙ্গলি রাস্তা, ও রাস্তায় আপনার ব্যবসায়ী হল রওনা দিছেন। আইয়া দেখুন এক বেটি মানুষ, ছোটো এক বাচ্চা, আর পানিরও ব্যবস্থা আছে, তারা অনু আপনার দেড়া টাঙ্গাইয়া থাকলা। কইলাও হাজিরা, আপনি যদি আমরা পানি দেন আমরা আপনারে খানি দিব, আমরা কিনা দিব আপনারে খানি দিব। হাজিরা কইলা ইনশাল্লাহ পানি আপনারা যা লাগে ব্যবহার করুক, আর আমারও খানির ব্যবস্থা আপনারা দিবা। ও বসবাস করি করি পুরা এক বস্তি বনি গেছে। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে আইছেন ফুয়া আর তার স্ত্রীর খবরে। আইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বয়স এই সময় 8 বছর, 8 বছর হয়ে গেছে। আল্লাহ পাকের আদেশ হইল, ও আমার খলিল, ও আমার বন্ধু, আপনি আমার গড় অমুক জায়গাত আছে ফাউন্ডেশন, আপনি গড় পুনর্নির্মাণ করুক, আবার বানাওক। বলে আল্লাহ আমি খিলা বানাইতাম। বলে আপনি রাজমিস্ত্রি হোক, আর আপনার খুশি বাচ্চা ইসমাইল রে যুগালি বানাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম যুগালি, আর ইব্রাহিম আলাইহিস সালাম হেডমিস্ত্রি। গড়র কাজ আরম্ভ করছেন। আর খার গড়র? আল্লাহর গড়র। যেখান হইল
সজিদা দেওয়ার জায়গা তো আল্লাহর ঘরের খাজ আরম্ভ করলা ছেলের লইয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে খাজ যেই সময় মাথার উপরে উঠে গেছে আর তো হাত দিয়া লাগবাই না। আর আরবও বাস আসেনি আসেনি, আর এই সময় তো কোনো ব্যবস্থা নাই। চিন্তা করলাম আল্লাহ আমি খাজও এখন কীভাবে বসি, অন্তরও চিন্তা আইলেও কথা আমি খাজ উপরের খাজ কীভাবে করতাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরতে জিবরিল আলাইহিস সালাম রে জান্নাত থেকে ফাতরে গুদিয়া ফাটাইয়া দিলা। হোক সুবহানাল্লাহ সুবহান। জিবরিল যাও আমার খলিলের হাত দিয়া হইও ফাতরের উপরে তাই মুসলা লইয়া উঠিতা, বাকি খাজ আমার কুদরতে করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফাতরের উপরে উঠার পরে মুসলা লইয়া ফাতর যে জায়গাত খাজ ও জায়গাত বিনা ইঞ্জিনে গিয়া তামি যায়। হোক সুবহানাল্লাহ সুবহান। ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলেরে নিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের যেই সময় পুনর্নির্মাণ করিলেছেন মুসলমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলেরে কইলা ও আমার কলিজার টুকরা জাদু আজ উঠাও, আমরা মৌলার দরবারে মুনাজাত করতাম, আমরা দোয়া করতাম, আমরা তো আল্লাহর ঘর পুনর্নির্মাণ করিলেছি। ইব্রাহিম আলাইহিস সালামে তান খসি বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম রে নিয়া দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পানি তোরা খাওয়াইবা গরম তাকেতে। ইব্রাহিম আলাইহিস সালাম কইল আল্লাহ আমি আমার খসি বাচ্চারে নিয়া আপনার নির্মাণ করলাম, বড় মেহনত আর কষ্ট করছি আল্লাহ। আয় আল্লাহ আমার ছেলে এবং আমার মেহনত আপনি কবুল করুক। আয় আল্লাহ এরপরেও আপনার কাছে আরো দোয়া করি আর দেবা মৌলা, যেহেতু আমার ছেলে আপনার ঘর খান বানানির শরীক হইছেন, আয় আল্লাহ আপনার কাছে একটা বস্তু আছে আমি খুঁজিয়ার। আয় আল্লাহ ও বস্তু আপনার কাছে আছে, যে বস্তুর ওসিলায় আপনি আমার তওবা কবুল করছো। আয় আল্লাহ আমার ছেলের বংশধর থাকিয়া আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী একজন তামনে দুনিয়ার জমিন দিও, আর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়া দুনিয়ার জমিন পাঠাইয়া দিও। আর ও কিতাবর লগে ওয়াল হিকমা আপনি বিজ্ঞান দান করুন যেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইব্রাহিম আলাইহিস সালামের তওবা কবুল করছেন মুসলমান, দোয়া কবুল করিয়া অবশেষে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে ইসমাইলের বংশধর সর্বশেষ নবী বানাইয়া সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম দিয়া আর ও কিতাবের লগে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান দিয়া আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন পাঠায় দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের তো কাজ শেষ নানি, শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা কিছু মুসলা কয়েকটা বাঁচি গেছে, চতুর্দিকে ঘুরিলা চক্কর দিলা আর লাগানিরও কোনো জায়গা নাই। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ এই মশলা তো অবশিষ্ট যে মশলা, এই মশলাগুলো আমি খিতা করতাম, আপনার ঘরও আর লাগাইবার জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে জানাইন ও ইব্রাহিম আপনি ওই মশলাগুলা বাতাস ও ইটা মারুকা ডিল মারুকা, বাকি খাজ আমার কুদরতে করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ওই মশলাগুলা বাতাস ও আপনার ডিল মারলা, এমন এক রহমতর বাতাস আইল মশলাগুলারে কোনা কোনা বালিকোনা বানাইয়া পৃথিবীর কোনায় কোনায় নিয়া নিক্ষেপ করছে বালাইছে। যে জায়গাত এক টুকরা বালি পড়ছে ও জায়গাত আল্লাহর ঘর মসজিদ দেখানো হয়েছে। সুবহানাল্লাহ হইতা না? যে জায়গাত এক টুকরা বালি পড়ছে ও জায়গাত আল্লাহর এক ঘর, আর কিয়ামত পর্যন্ত হইব ও জায়গাত আল্লাহর এক ঘর বনছে বালিও পড়ছে। যার কারণে কেন খার ঘর আল্লাহর ঘর, কাবা শরীফের অঙ্গ, কাবা শরীফের অঙ্গ। এর কারণে খোয়া হয় আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বন্দায় যেই সময় ই ঘর হামায় কিতা বলে আল্লাহুম্মা ফতাহলি
আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার লাগি আপনার রহমতর দরজা আপনি খুলিয়া দেখা। লগে এই বন্দার উপরে রহমতে সকিনা অবতীর্ণ করেন। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের এই সময় ঢুকি যাইবা, যুবকল আসিও না, 500 হোক জমাতে নামাজ পড়িও। আর দালি গেছেন রাখি লই বলে হুজুর খরাই নিয়ে দালি রাখিতে চাচা কইলেইবা, কিদা কইলেইবা? চাচাজি। আর কতদিন বাইসাব রইবাই? একদিন চাচা হওয়া লাগবো না, আপনারা কোকা যায়। একদিন বাবা হইবাই, চাচা হইবাই, দাদা হইবাই, খবর যাইবাই। ঠিক না? ঠিক না নিমা? দাদা হইমু, বাবা হইমু, চাচা হইমু, খবর যাইমু। বাইসা বকলরে কইয়ার চাচা বনি যাক 100 শহীদর সব পাইবা। হোক সুবহানাল্লাহ। চাচা বনলে তো দালি রাখা লাগবো, দাড়ি রাখা লাগবো। দাড়ি রাখা আল্লাহ রসুলের সুন্নত, 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 সুন্নতে মুআক্কাদা, শক্ত সুন্নত। প্রত্যেক রাখমু তো ইনশাল্লাহ, রাখমু নানি? রাখমু। আর আরো একটা জিনিস হইয়ার, আরো একটা জিনিস আমি কইতাম সাইয়ার, বিড়ি খারা কোনো হজরত যদি কেন তখন নমাজর আধা ঘন্টা 1 ঘন্টা আগে বিড়ি বন্ধ করে দিবা খাওয়া। নমাজ তো বলিতা বিড়ি আপনি 1 ঘন্টা বন্ধ করে দিবা। মাগরিবর অজুর আগকানো যদি আপনি বিড়ি খাই, আর বিড়ি খাইয়া গিয়া খাড়া হইবা না, ওইটান চলিয়া লিল্লাই তালা চলাচা যেমনে খইবা, চলাচার গন্ধে রহমতর ফিরিস্তা মসজিদর হইতা নাই। মাত বুঝছই না মনে হয় আমার মাতিকা। যে বাইনতে বিড়ি খাই না, বিড়ি খারা বাইন তোর দারো নামাজ পড়তে কষ্ট হয় না আরাম লাগে? কষ্ট হয় না? বিড়ি আমরা খাইতাম না। আল্লাহ পাক পরওয়ারদিগার যেগুলো খাইলেছি চালিতাম পারি আর না, তো আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করিলেইমু। আর নমাজর 1 ঘন্টা আগে আমরা বিড়ি বন্ধ করে দিমু। তো ভাই হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর আয়াতে করিমা হল তাকিয়া 1 আয়াতে করিমা তিলাওয়াত করছি, 2 আয়াত। তোর সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নবউইয়াত তাকিয়া 1 হাদিস শরীফ তিলাওয়াত করছি। আমি আমার আলোচনাত যাই, আর আপনার আর বুড়া লাগি আছে যাইতা কি চাইত্রা? যাইতা কিনি? এবং হদিসরে সামনে নিয়া আপনারা সামনে যা আল্লাহ তৌফিক দিবা আলোচনা করার চেষ্টা করব। এখন তো আপনারা মসজিদের ভিত্তি খান থেকে এই লোখান আমি কইলাম, মসজিদ খান আল্লাহর ঘর কিভাবে আমরা পাইলাম, ও কথা ওখান হইতে গিয়া ও কিছু মাথা লাগছে না? তো আপনারা সামনে আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাকে তৌফিক দিতা ওই আয়াতরে সামনে নিয়া আর ওই হদিস সামনে নিয়ে আলোচনা করার আমি আপনারা সামনে পড়েছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরা, কুল, ও আমার হবিব, ও আমার বন্ধু, কুল তফসিরে লেখছেন আয় মুহাম্মদ, ও মুহাম্মদ, ও আমার বন্ধু, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। দুনিয়ার মানব জাতিয়ে আপনার উম্মতে যদি আমি আল্লাহর ভালোবাসা লাগাইতে চাই, বন্ধুত্ব লাগাইতে চাই, ফলকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলকা না, ইন্না লিল্লাহি। যদি আপনার উম্মতে আমি আল্লাহর এই ভালোবাসা স্থাপন করতে চাই, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, অনুসরণ করুক। আপনার কিতা করুক? অনুসরণ করুক। আপনার ইত্তেবা, আপনার সুন্নতি তরিকা, পুরানি তরিকায় তার জীবনে পরিচালিত করিলায় ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর লাগি তার ভালোবাসা হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। শেষ নাই, যে সময় আমি আল্লাহর লাগি ভালো ইয়াগফির লাকুম যুনুব, বন্ধুর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। হোক সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। ইগু আর আইতো না নি? কারণ গেছে নি? কারণ নাই নি? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ
গফুরুর রহিম। শাকির ভাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। নয়া কুমার নয়া দেখো কারণ তুমি কইতে তো কেমনে তাকবো মাওলা কবরে, পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে, সাথে নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথে নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে, সাথে নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথে নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, মালকুল মউত আসবে যেদিন আমার দ্বারে, প্রাণ পাকে দেহের থেকে নিবে বের করে, প্রাণ পাকি দেহের থেকে নিবে বের করে, পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে, পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে, সাথে নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথে নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, গরম জলে সবাই মিলে গোসল করায়া, অন্ধকার রেখে আসবেন শুয়ায়া, অন্ধকার রেখে আসবেন শুয়ায়া, পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে, সাথে নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথে নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে,
এসব রেখে দিতে চায় না মনরুয়ানা এসব রেখে দিতে চায় না মনরুয়ানা পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে পাপী আমি কেমনে তাকবো মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে আসসালামু আলাইকুম